কসবার চাপিয়া গ্রামের দোকানদার বাদলের উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলা, টাকা পয়সা লুটপাট। কসবা চাপিয়া গ্রামের ফার্নিচার দোকানদার বাদলের উপর অতর্কিতভাবে হামলা করে। কসবা পৌরসভার অন্তর্গত গুরুহিত গ্রামের আরিফুল, রুহুল আমিন, শাহাবুদ্দিন, গোলাম সামদানি, কবির মিয়া, নাদিম, রামিন সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন। দুর্বৃত্তরা বাদলকে কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কাটাছিঁড়া, ক্ষতবিক্ষত, রক্তাক্ত জখম করে হত্যার চেষ্টা চালায় এবং দোকানপাট কুপিয়ে তছনছ কর দোকানের ক্যাশে থাকা ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। বর্তমানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। কসবা থানা অফিসার্স ইনচার্জ সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যাহার SDR নাম্বার 07-1-1-2025। পিতার নাম কি? সাহেব আলী। আপনার বাড়ি কোথায়? চাপিয়া। এখানে কেন আসছিলেন আপনি? আমার এখানে দোকান আছে। আজকে কি ঘটনা হয়েছে? আজকে মারামারি হয়েছে, বাদলের দোকান ভাঙচুর করছে, তারপরে ক্যাশ ভাঙছে, বাদলটা মারালোনে চালাছেন একবারে, দমে বাচ্চা আছে মনে করেন মাথা মাথা ফাটাইলেছে, রক্ত উয়ে করে লেছে, আমরা বেড়ে দৌড়ে রাখছে না, আমরা ফাঁসের দোকানদার বেড়ে দৌড়ে রাখছে না। এটা কয়টার সময় ঘটনা হয়েছে? এটা প্রায় 9:30। রাত না দিনে? রাত্রে। রাত 9:30। জি। ঘটনা হয়েছে ওর দোকানে? জি। তো আপনি কি দেখতে পাচ্ছেন বলেন তো? আমি সাথে আছিলাম, মানে আমি বাদল ভাইয়ের সামনে আছিলাম। ওরা প্রায় 30-40 জন একবারে হামলা করে দরজারি বাইঙ্গা দুইটা বাইরে মাইরা আমার মারছে, ওরা আমি দৌড়ায় বাইকে গেছি, কিন্তু বাইরে আর ছাড়ছে না। বাইরে না ছাড়াতে বাইরে অনেক মার খাইছে আর কি, অনেক মারছে বাইরে। তো টাকা কি নিয়েছে? যে টাকা নিছে ক্যাশ বাইঙ্গা, আমরা লোন তুলে আনছিল 5 লাখ টাকা, 5 লাখ টাকা লয়ে গেছে। আপনি কি করেন? আমি বর্তমানে অবসরে কসবা বাজার কমিটির অর্থ সম্পাদক, সাবেক সেনা সদস্য ছিলাম আর কি। এদিক থেকে দেখলাম যে কয়েকটা হুন্ডা অটো গাড়ি মেরে আসে হ্যাঁ নামছে। নামার পরে এরা যে আমার যারা বলছিল যে আপনি একটু আসেন গিয়ে, তারাও দৌড় দেয় করছে। তা আমি আবার আইলাম কাছে, কেউ তুমি আমার ডাক দিলা, কী হয়েছে আমার বলো না, বলে তোমরা অতর্কিতভাবে হামলা করতেছো কি রে? দোকানের মালিক আমি, আমার দোকান ভাঙতেছো কেন তোমরা? এরা কেউ আমার কোনো কথা শুনতেছে না। এইখান থেকে লাকড়ি লইয়া আলা ফাতারে বাড়ি শুরু করছে, বাইরে ঘরের ভিতরে আর আসলে হালা করতেছে, ভিতরে ঢুকে আছে না। বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণ কসবা। দক্ষিণ কসবা, কালিকাপুরে। তো আপনি ওইখানে কি করছিলেন? ওখানে কারের ব্যবসা করি আজকে 14 বছর ধরে। কোন জায়গায় এটা? এটা চাপিয়া দক্ষিণ মোড়। দক্ষিণ মোড়। তো আপনার এখানে যে আজকে যে ঘটনাটা করেছে, কারা কারা ঘটনা করেছে? এটি হলো আপনার কিছু লোক চিনি, 2 জন, আরিফুল, তারপরে লোকমান, তারপরে এটি আপনার নাম দেন আর কি। এরা মনে করেন 2-3-8-9 দিন হইব এইভাবে আমার আছে না, প্রতিদিন এরা গোপীনাথপুর দিক থেকে অটুলিয়া আইসার 3-4 জন নাইমা ভাবি করে আর বলে টিয়া দিতাম। তা আমি কি টিয়া দিব দুইটাও দেখো, নাহলে লাকড়ি লিয়ে দেবো, নাহলে পানি চাল লিয়ে দেবো। এইভাবে করতে করতে এরা আবার কেমন জানি টের পাইছে আমি ব্যাংকের টাকা উঠাইছি 8 লাখ। তো আজকে এরা পুরো প্ল্যান করে মনে গেছে যায় আমার দোকান ভাঙে আমার ক্যাশের 5 লক্ষ টাকা নিছে এবং আমার এইভাবে মানে কতগুলো লক্ষ্য বাড়িছে, এটির আমি কইতাম না কতগুলো বাড়িছে। তারপরে আবার দোকান ভাঙে একবারে সর্বনাশ করে